সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সবাই সহযোগিতা করবেন। ফুটবলারের যে বাড়িটা হচ্ছে এইটা, আর এই বাড়িটা হচ্ছে শেরপুর সার্কিট হাউস। আমরা একটু বাড়ির ভিতরে যাই, আসলে ওনার পারিবারিক অবস্থা কেমন এটাও একটু দেখাই, যে কেন আমাদের এই মানবিক সহযোগিতার হাত বাড়ানো লাগতেছে। আচ্ছা, আপনি কি হন ওনার? বড় ভাই। আচ্ছা, ওনার বড় ভাই। ঠিক আছে, এইটা হচ্ছে বাড়ির কন্ডিশন। ওনার আব্বু আছে? বাইরে আচ্ছা, কি করে ওনার আব্বু? রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রি কাজ করে। এখন কি হসপিটালে আছে নাকি? ময়মনসিংহ মেডিকেলে। ওনার আব্বু আছে? ওর আব্বু ওই শেরপুরে আছে, ওনার আম্মু হইতেছে ময়মনসিংহ মেডিকেলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মেডিকেলে যাই। ওকে, আমরা আদনান ভাইয়ের কাছে চলে আসছি। ভাই অসুস্থ। ভাই কেমন অসুস্থ আমি একটু দেখাই। একটু রাকিব কাছে আস। এই যে যে দেখতেছেন, এটা হচ্ছে মেরুদণ্ডের হাড়। এই হাড়টা ভেঙে গেছে, এই হাড়টা খেলতে গিয়ে ভেঙে গেছে। উনি একজন ফুটবলার। আর এই যে দেখতেছেন কিডনির, এই যে এই পাশের কিডনিটা ঠিক আছে, আর এই পাশের কিডনিটা, এই পাশের কিডনিতে সমস্যা হয়েছে, এটা চিকিৎসা করতে হবে। তো ওনার আম্মু এখানে আছে। এখন ওনার যে অবস্থা, ওনার সাথে তো কথা বলার সুযোগই নাই। দেখতেছেন কি অবস্থা। আমাদের শেরপুর জেলার যারা প্রভাবশালী লোক আছেন, নেতৃস্থানীয় মানুষ আছেন, যারা সম্পদশালী আছেন, সমাজসেবক আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি পুরা দেশের মানুষের কাছে হাত বাড়াচ্ছি না, কারণ আমার কাছে মনে হয় এই সমস্যা সমাধানের জন্য আমাদের শেরপুরের অনেক মানুষ আছে। অনেক মানুষের মধ্যে কিছু মানুষ দাঁড়াইলেই সম্ভব। এই চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে, এমনটাই জানিয়েছে। তো দেশের বাইরের এই চিকিৎসার জন্য যে ব্যয়টা হবে, এটা আসলে একার পক্ষে সম্ভব না, ওনার পরিবারের পক্ষে সম্ভব না। আমি নিজে একা দিয়ে দিলেও সম্ভব নয়, সবার মাধ্যমে মিলিতভাবে প্রচেষ্টা। তো আমরা আদনান ভাইয়ের মায়ের সাথে কথা বলবো যে এই বিষয়ে ওনারা কেমন সহযোগিতা এখন পর্যন্ত পাইছে, এখন পর্যন্ত কি সহযোগিতা পাইছেন, আর হসপিটালে যে এখন খরচ, এটা কিভাবে ম্যানেজ করতেছেন। আমাদের কিছু টাকা ছিল, আমরা ওগুলো দিয়েই আপাতত চিকিৎসা করতেছি। আর আমার ছেলের জন্য শেরপুর সবার কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সবাই সহযোগিতা করবেন। আচ্ছা, আমি আমাদের শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের দৃষ্টি আকর্ষণ করছি, এইটা নিয়ে তোমাদের যতটুকু সম্ভব হয় তোমরা ফিল্ডে ওয়ার্ক করো, এবং ফাইন্যান্সিয়ালি আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষ থেকে আমি একটা অ্যামাউন্ট দিব ওনাদের। আমি প্রতিশ্রুতি দিয়ে দিতেছি, আমার ব্যক্তিগত তরফ থেকেও দিব, এবং আমাদের কন্টেন্ট ক্রিয়েটর শেরপুরে যারা আছেন এবং বিভিন্ন জায়গা থেকে যদি কন্টেন্ট ক্রিয়েটর থাকেন, আমি আসলে ফান্ড কালেকশন করতেছি না, বাট আমি অফলাইনে আমি বলতেছি আমাদের শেরপুর জেলায় যারা আছেন সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়ান। ওর বাসাটা হচ্ছে শেরপুর সার্কিট হাউস থেকে দেখা যায়, এই ভিডিওতেই দেখতে পারবেন লোকেশনটা কোথায়। আর মকসুদপুর উচ্চ বিদ্যালয়ে যে ফুটবল খেলাটা হচ্ছে, এই খেলার পুরো টাকাটাই, এই খেলার যে ইনকামটা আসবে পুরো টাকাটাই কিন্তু ওনাকে দিয়ে দেওয়া হবে। 20 টাকা টিকিট যদি আপনি 2000 টাকা দিয়ে কিনে, আপনার লস হবে না, কারণ আপনার এই 2000 টাকা আয়োজক কমিটি পাবে না, এই 2000 টাকা আদনান ভাই পাবে, যে আমাদের শেরপুরের সন্তান। আমরা চাই এই ফুটবলারকে আবার মাঠে দেখতে চাই, আবার মাঠে আসুক। অনলাইনের আসক্ত গেমে না থেকে যে ফিল্ডে খেলতেছে, এরকম খেলোয়াড়কে যদি আমরা হারাই ফেলি, তো আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মনে হয় দায়ী থাকবো। সো এটা আমার দেশবাসীর কাছে আহ্বান না, এটা আমার স্পেশালি শেরপুর জেলার কাছে আহ্বান, শেরপুর জেলার মানুষের কাছে আহ্বান। আর দেশবাসীর মানুষের কাছে আহ্বান হচ্ছে এই ভিডিওটা ছড়িয়ে দেন, যেন আমাদের শেরপুরের লোকজন আবার বারবার তাদের চোখের সামনে যায়, তাদের বিবেকের টনক নড়ে। ভালো থাকবেন। এটার সমাধান নিয়ে আমরা আসবো আরও একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।